কেউ নাচছে, কেউ কাঁদছে, আবার আনন্দে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। জার্মানির মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মাতে পিএসজি ফ্যানরা। ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় ট্রফি। মেসি, নেইমার, এমবাপ্পে যা পারেননি সেটা করে দেখিয়েছে দেমবেলে, হাকিমি, ডোনারুমারা। ইন্টার মিলানকে রীতিমতো ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন পিএসজি। এমন মুহূর্ত উদযাপন করতে প্যারিস শহরকে নীল সমুদ্রে পরিণত করে সমর্থকরা। খেলা জার্মানিতে হলো। নিজেদের স্টেডিয়াম পার্ক ডেস প্রিন্সেসে খেলা দেখার বিশেষ আয়োজন করেছিল পিএসজি। ম্যাচ শেষে আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে রাতের আকাশ। পিএসজির জার্সির রঙে আলোকিত করা হয় বিখ্যাত আইফেল টাওয়ার। ২০২০ সালে তারকায় ঠাসা দল নিয়ে ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা জেতা হয়নি। এবার কোচ লুই এনরিকের জাদুকরী কৌশলে বাজিমাত। এক কথায় এটা অসাধারণ। ৫-০ এটা ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এর আগে কখনো এমনটা হয়নি। এটা দারুণ এক অনুভূতি। অনেক অনেক ধন্যবাদ। পিএসজি সমর্থকদের উল্লাস অনেক ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে যায়, যে কারণে পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছে। অতিরিক্ত আতশবাজি বহন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অন্তত ৩০০ জনকে আটক করেছে পুলিশ। পিএসজি সমর্থকদের এই উৎসব যে খুব শিগগিরই শেষ হবে না তা বলে দেয়াই যায়। ওদিকে ঠিক উল্টো চিত্র ইন্টার মিলান সমর্থকদের। অ্যালিয়ান্স অ্যারিনা থেকে হতাশায় ভরা চোখ নিয়ে বেরিয়ে আসে একের পর এক ইন্টার সমর্থক। ম্যাচ শুরুর আগে মিলান শহরের পথে পথে চলছিল স্লোগান। লাউতারো মার্টিনেজ, মার্কাস থুরামদের মতো তারকা আর নিজেদের ঘরোয়া আসরে দুর্দান্ত ফর্মে থাকার পরও পিএসজির সামনে একেবারে ভেঙে পড়ে কোচ ইনজাগির দল।